আপনারা হয়তো জানেন না যে ঘুম থেকে উঠে আপনাদের কি করা উচিত সংসারে উন্নতির জন্য। ঘুম মানে হলো অসহজ, এটা হয়তো আপনারা কেউই জানেন না। ঘুম মানে হলো অসহজ। আপনি ঘুমের মধ্যে কি করছেন আপনি কি জানতে পারেন? জানতে পারেন না। ঘুমের মধ্যে কখন বায়ু ছাড়লেন, কখন বায়ু নিলেন, বা ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখলেন অনেকে সেটাও মনে রাখতে পারেন না। তো ঘুমের মধ্যে থাকাকালীন আমাদের অ্যাকচুয়ালি তৈরি হয় একটা অসহজের। তাহলে আজকে আমাদের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব ঘুম থেকে উঠে কি করলে আপনার সংসারে উন্নতি হবে এবং কি কি করা একটা সাংসারিক জীবনের, বিশেষ করে এটা মেয়েদের জন্য আরও বলছি, মা বোনেদের জন্য বলছি, কি কি করলে আপনারা সংসারের মধ্যে বেশি উন্নতি লক্ষ্য করতে পারবেন। কথা না বাড়িয়ে মূল ভিডিও দিয়ে আসা যাক। নমস্কার, মহামন্ত্রম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে মূলত বিভিন্ন দেবদেবীর পুজো আজা ও ভক্তি কথা নিয়ে ভিডিও হয়ে থাকে। আপনারা যে বিষয়ে ভিডিও দেখতে ইচ্ছুক, যেটা জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের এই মহামন্ত্রম চ্যানেল আপনাদের অবশ্যই সেই ভিডিও তৈরি করে সাহায্য করবে, আপনাদের দিক প্রকাশ করবে। আর অবশ্যই বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। যাই হোক, মূল ভিডিওর মধ্যে আসি। যে আপনারা মানে মায়েরা, বোনেরা বিশেষত সংসারে উন্নতির জন্য কি করবেন, সকালে ঘুম থেকে উঠে আপনাদের কি করণীয়। বললাম, আগেই বলেছি যে ঘুমের মধ্যে আপনারা থাকেন মানে আপনাদের কোনো দিকবিদিক জ্ঞান শূন্যতা থাকে, স্বাভাবিক সেটাই। অনেক বড় বড় মুনি ঋষিরা বলেছেন, এটাকে অসহজ রূপে গণ্য করেছেন। অসহজ মানে জানেন, কেউ মারা গেলে অসহজ হয়, কোনো বাচ্চা জন্মালে অসহজ হয়। তো সেরকমই আপনি ধরুন ঘুম থেকে উঠলেন, এরপর আপনার প্রথম কাজ কি সংসারের উন্নতির জন্য? প্রথম কাজ হলো আপনার করতল, আপনার হাতের যে করতল, দুই হাতের করতল এরকম করলেন। দুই হাতের করতল দিকে প্রথমে চোখ দুবার একটু কচলে নেবেন। কচলে নেওয়ার পর দুই হাতের করতল এইভাবে দর্শন করবেন এবং একটি ছোট্ট মন্ত্র 3 বার জপ করবেন। মন্ত্রটি বলে দিচ্ছি এবং আপনাদের ভিডিওর মধ্যে দেখতেও পাবেন। মন্ত্রটি হলো করতলে গোবিন্দং দর্শনম। কি বলবেন? 3 বার, করতলে গোবিন্দং দর্শনম। এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। তারপর ঘুম থেকে তো উঠে পড়লেন, মন্ত্র পাঠ করলেন, এরপর বিছানা থেকে উঠে মাটিতে পা দেবেন। প্রথম পা দেবেন ডান দিকের পাটি, আপনার ডান দিকের পা, মেয়ে হলেও ডান দিকের পা, ছেলে হলেও ডান দিকের পা। ডান দিকের পা প্রথম মাটি স্পর্শ বা ভূমি স্পর্শ করবেন, সেটা সিমেন্টের মেঝে হোক বা মাটির মেঝে হোক। প্রথম ডান দিকের পাটি স্পর্শ করবেন এবং উঠে পড়বেন না। আরেকটি ছোট্ট মন্ত্র রয়েছে, সেটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র। যদি আপনাদের জানা থাকে তো খুব ভালো, নাহলে আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও 3 বার পাঠ করবেন। মন্ত্রটি হলো ওং ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর মোক্ষম অমৃতাৎ। এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন, যথা ওং ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর মোক্ষম অমৃতাৎ। ওং ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর মোক্ষম অমৃতাৎ। এটি পাঠ করলে আপনার সারা জীবনের যে গ্লানি, সারা দিনের যে কষ্ট এবং যে মৃত্যু ভয়, সারা দিন আপনি বিভিন্ন কাজকর্মের মধ্যে থাকেন, ধরুন আপনি অফিস করেন বা বাড়ির কাজকর্ম করেন বা বিভিন্ন বাড়ির মধ্যেও অনেক রকম কাজ হয় যেগুলো ডেঞ্জার, মানে যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ। রান্না করা, গ্যাসের মধ্যে রান্না করেন বা চুলার মধ্যে রান্না করেন, যেখানেই করুন না কেন, বিভিন্ন কাজ আপনার মৃত্যু ভয়কে অনেকটা বাড়িয়ে দেয়। এই মন্ত্র পাঠ করলে সেটি থেকে আপনি নিষ্কৃতি পাবেন। এটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এটা পাঠ করুন। এরপর কি করবেন? সূর্যোদয় কখন হয় সেটা আপনি পাঁজির মধ্যে পাবেন, বা আপনার বাড়িতে যদি ক্যালেন্ডার থাকে, অবশ্যই থাকবে বাংলা ক্যালেন্ডার, সেখানে সূর্যোদয়ের টাইম দেখবেন লেখা রয়েছে। প্রতিদিন, মেয়েদের বা মায়েদের উদ্দেশ্য বলছি, প্রতিদিন 1 ঘন্টা 46 মিনিট আগে ব্রহ্ম মুহূর্তে, প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যোদয়ের পূর্বে 1 ঘন্টা 46 মিনিট আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। জানি মা একটু কষ্ট হবে, কিন্তু করতে তো হবে মা, সংসারটা আপনার, আপনি সংসারের লক্ষ্মী। যাই হোক, 1 ঘন্টা 46 মিনিট আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। উঠে কি করতে হবে? প্রথমেই স্নান,
স্নান করতে হবে। এই মন্ত্রগুলি পাঠ করার পর আপনি নামলেন বিছানা থেকে, নেমে প্রথমেই সোজা যাবেন বাথরুমে, যেখানে স্নান করেন সেখানে স্নান করলেন, শুদ্ধ বস্ত্র পরিধান করলেন, পরিষ্কার কাঁচা কাপড় পরিধান করলেন। করার পর আপনার প্রথম যে কাজটি হবে, এখনকার দিনে তো সবার টালি পাথরের বাড়ি মা, তো প্রথম যে কাজটি হবে সেটি হলো দরজার বাইরে, দরজার প্রধান সদর দরজার যে বাইরে, সেখানেতে একটু গোবর ছড়া দেওয়া বা গোবর নাতা দেওয়া। গোবর হলো মা লক্ষ্মী, গোময় থেকে মা লক্ষ্মী বাসস্থান করে গোময়ের মধ্যে, তো গোবর একটু দিতে হবে মা। আপনার যদি সংসারে লক্ষ্মী বিরাজ করা আপনার দরকার হয়, অবশ্যই একটু গোবর মা আপনার মানে ভিটের মধ্যে বা বাড়ির মধ্যে একটু দিতে হবে। সেটা প্রধান দরজার সামনে একটু দিলেন, লাতা দিলেন। এরপর আপনি গোটা বাড়িতে একটু ধুনো বা ধূপ, একটু গঙ্গা জল ছড়িয়ে দিলেন বা ধূপ একটু ধুনো দিলেন। এরপর যে প্রধান কাজটি থাকবে সেটি হলো আপনার স্বামীকে, বা যাদের বিয়ে হয়েছে তাদের কথা বলছি, স্বামীকে ঘুম থেকে তোলা। স্বামীকে ঘুম থেকে তুললেন এবং তার স্বামীর পা স্পর্শ করলেন, চরণ স্পর্শ করলেন। কারণ লক্ষ্মী নারায়ণের কথা যদি আমরা বলি, মা লক্ষ্মীর প্রধান সকালের কাজ মা নারায়ণের পা স্পর্শ করা। আপনি তো বাড়ির লক্ষ্মী মা, আপনাকেও তো আপনার স্বামীর পা স্পর্শ করতে হবে, চরণ ধুলো নিতে হবে। ঘুম থেকে তুললেন, ঘুম থেকে তোলার পর একই প্রসেস, ঘুম থেকে তোলার পর হাতে করতল স্পর্শ করা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করানো তাকে দিয়ে, এবং তার পায়ের ধুলো নেওয়া আপনার মাথায়। যত আপনি স্বামীর প্রতি ভক্তি করবেন, মা লক্ষ্মী আপনার সংসারে সর্বদা বিরাজ করবে। এটাই প্রধান মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার উপায়। যাক, এটি করলেন। করার পর এবার যেটি আপনি করবেন সেটি হলো আপনার সারা দিনের যা যা কাজ রয়েছে সেগুলি আপনি একটি একটি করে সারবেন। যদি আপনার রান্না করার কাজ থাকে রান্না বসিয়ে দেবেন, যদি আপনার অন্যান্য কোনো সাংসারিক কাজ থাকে সেটি করবেন, যদি আপনি অফিসের কোনো কাজ করেন সেটার জন্য রেডি হবেন, বাচ্চা থাকলে তাদেরকে রেডি করবেন। এবার যা যা আপনার কাজ রয়েছে আপনি করবেন। অবশ্যই ভুলবেন না যেন সন্ধ্যাতে, সারাদিন কাটার পর সন্ধ্যাবেলা বাড়িতে সন্ধ্যা দেওয়া, ধূপ ধুনো দেওয়া বা সন্ধ্যা দেওয়া, এটি অবশ্যই কিন্তু আপনারা করবেন। এটি কিন্তু সংসারের জন্য খুবই উপাদেয়। এটি, যাক, ভিডিওটি আর খুব বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি সংসারের এরকম টুকিটাকি জিনিস নিয়ে আমাদের ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ভগবান সবার মঙ্গল করুক, সবার সাথে থাকুক। নমস্কার।